আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কোনো এসএমএস ছাড়াই আপনি সম্পূর্ণ নতুন নিয়মে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন। অর্থাৎ আপনার ফলাফল যদি আপনার মনের মতো না হয় কিংবা আপনার কোনো রেজাল্টে ফেল আসে, আপনি যদি কনফিডেন্স থাকে যে রেজাল্ট ভালো হবে, সেক্ষেত্রে আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এবং সেটা আজকে থেকে শুরু হয়ে আগামী 16 তারিখ পর্যন্ত চলবে। কারণ প্রত্যেকবার বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে আমাদের বাধ্যতামূলক টেলিটক সিম লাগতো এবং প্রত্যেকটা এসএমএসের জন্য 2.5 টাকা করে কাটতো। আজকে আমি দেখাবো কোনো এসএমএস ছাড়া কীভাবে অনলাইনে ফ্রিতে আবেদন করবেন, শুধুমাত্র বোর্ড ফি ছাড়া আর কোনো অতিরিক্ত ফি লাগবে না। তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। নতুন নতুন আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদের ধন্যবাদ। এর জন্য আপনারা যে কোনো ব্রাউজারে আসবেন। আসার পর একটি লিঙ্কে আপনাদেরকে আসতে হবে। এই লিঙ্কটা আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আসার পর এরকম দেখাবে। প্রথমে আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন, এরপর আপনার রোল নাম্বারটা, এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ঠিকমতো দেওয়ার পর নিচে জমা দিন বাটনে ক্লিক করবেন। এখানে জমা দিন বাটনে ক্লিক করলে পরের ধাপে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে। যেহেতু আমি একবার অলরেডি ট্রাই করেছি, সেই জন্য আমার দেখাচ্ছে না, আপনার কাছে ফোন নাম্বার অপশন চাইবে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে। দেখানোর পর আপনার এরকম আসবে যে আপনার সব কিছু দেওয়ার পর এরকম আসবে, সবগুলো বিষয় সহকারে আপনি কোন বিষয়ের জন্য আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে একটা বিষয়, সরকারের নির্ধারিত ফি আছে প্রতি সাবজেক্টের জন্য 150 টাকা। আপনি যদি বাংলা, ইংরেজি এগুলোতে অ্যাপ্লাই করেন, অর্থাৎ যেগুলো 2টা সাবজেক্ট, সেক্ষেত্রে ডাবল টাকা দিতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে বাংলা ফার্স্ট সেকেন্ড 2টা পেপারের জন্য একসাথে 300 টাকা দিতে হবে। আর আপনি যদি শুধুমাত্র একটি সাবজেক্ট, ম্যাথমেটিক্স বা বিজ্ঞান এরকম একটি সাবজেক্টের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে 150 টাকা করে দিতে হবে। তাই আপনি যে বিষয়ে আবেদন করতে চান সেই বিষয়গুলো এখানে সিলেক্ট করবেন। আপনি যদি একাধিক বিষয় করতে চান, সেক্ষেত্রে একাধিক বিষয় সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি একটি বিষয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে একটি বিষয়ে আবেদন করতে পারেন। সবগুলো সিলেক্ট করার পর আপনি কোন কোন বিষয়টা সিলেক্ট করছেন সেটা এখানে লেখা থাকবে, এই যে নির্ধারিত বিষয়সমূহ। এরপরে ফি প্রদান করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ফি প্রদানের জন্য আপনার বিষয়টি নির্বাচিত হয়েছে। মোট পরিশোধযোগ্য ফি 150 টাকা। যেহেতু আমি একটি বিষয় সিলেক্ট করছি ম্যাথমেটিক্স, এই জন্য এখানে 150 টাকা দেখাচ্ছে। এরপর জমা দিন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে বিকাশ, নগদ এই ধরনের অপশন শো হবে। সেখান থেকে আপনি আপনার ফি দিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এবং অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি সচল মোবাইল নম্বর দিবেন, যাতে পরবর্তীতে মেসেজ দিলে আপনার কাছে আপডেট চলে আসে। তো এইভাবে খুব সহজে আপনি কোনো এসএমএস ছাড়াই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে থাকা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে নেবেন। ধন্যবাদ।